তাআলা পিপিলিকার নামে একটা সূরা নাযিল করে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম যখন তিনি বাচ্চা ছিলেন তখন এই পিপিলিকার একটা ঘটনা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। কোরআন খুলেন 19 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 2-3 নম্বর লাইন সূরাতুন নামলের 18-19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নাম ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা সিংহাসন দিয়েছিলেন। এই সিংহাসন দিয়ে সুলাইমান আলাইহিস সালাম সব জায়গায় যেতে পারতেন এবং সকল প্রাণীর কথা তিনি শুনতে পারতেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম একবার নদীর পাড়ে বসে আছেন, এমন সময় দেখে দূর থেকে একটা পিপিলিকা তার মুখের ভিতরে একটা গম নিয়ে সামনে হেঁটে হেঁটে যাচ্ছে। নদীর পাড়ে যাওয়ার পরে অনেক সময় ধরে অপেক্ষা করছে, হঠাৎ করে দেখে নদীর কাছে একটা ব্যাঙ এসেছে। ব্যাঙ আসার পরে পিপিলিকাটা তার মুখের ভিতরে গম নিয়ে সেই ব্যাঙের মুখের ভিতরে ঢুকে গেছে। এবার ব্যাঙটা পিপিলিকাকে নিয়ে চলে গেল নদীর তলদেশে। তারপরে সুলাইমান আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলো হয়তো ব্যাঙটা পিপিলিকা খেয়ে ফেলেছে। কিছুক্ষণ পরে দেখে সেই ব্যাঙটা আবার উঠে এসেছে। এবার দেখে সেই ব্যাঙটা তার মুখ থেকে পিপিলিকাকে বের করে দিয়েছে, তার মুখ